আল্লামাহুল বায়ান। ছোট ছোট কিছু আমল আছে, মনে রাখবেন, ছোট ছোট আমল। আমি আপনি হয়তো সেই আমলকে মূল্যায়ন করি না, মনে করছি এ আর কি হবে, কিন্তু কিয়ামতের দিনে ওই একটা ছোট আমল যেটা আমি আপনি কোনো দাম দিতে চাইনি বাহ্যিকভাবে, তার দ্বারায় যে নেকিটা উপার্জন কেউ করেছে, আমি দেখবো ওই একটা নেকির দ্বারা সে পার হয়ে যাচ্ছে। উপমা নেন, তাহলে বুঝতে পারবেন। ওই জন্য কখনো কোনো গুনাহকেও ছোট মনে করতে নেই, আর কোনো নেকিকেও ছোট মনে করতে নেই। গুনাহকে ছোট মনে করলে আল্লাহ যদি ধরেন ওই একটা গুনার উপরে ধরে নেবেন, আর নেকিকেও যদি আপনি যদি একটু গুরুত্ব দেন তো ওই একটা নেকির কারণে আল্লাহ পার করে দেবেন। আমি একটা দুটো উপমা আপনাদের দিচ্ছি, বুঝতে পারবেন বিষয়টা। আপনারা নাম শুনেছেন, হারুনুর রশিদ বলে একজন বাদশা ছিল, বিখ্যাত আব্বাসি পিরিয়ডের বিখ্যাত বাদশা, অনেক কাজ করেছে। তার স্ত্রীর নাম হলো জুবাইদা, তার চাচাতো বোন তার সঙ্গে বিয়ে হয়েছিল, জুবাইদা তার নাম। এ আল্লাহর বান্দি খুব সৎ ছিল, খুব নেক ছিল, অনেক কাজ করেছে। কিরকম কাজ করেছে, যদি এখানে কেউ হাজী সাহেব থাকেন তাহলে আমার কথাটা আরো বুঝতে পারবেন। হাজী সাহেবদের হজ করতে গিয়ে সবচেয়ে বড় হজের ফরজের নাম হলো উকুফে আরাফা। উকুফে আরাফা কি? 9 তারিখ, অর্থাৎ আমাদের ঈদের আগের দিন। আমরা যে বকরা ঈদ যেদিন করি, আমাদের হিসেবে আগের দিন 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে যারা হজ করতে গেছেন তাদের উপস্থিত হওয়াটা ফরজে আইন। যদি না যায় তাহলে তার হজ হবে না, ওইটাই মেন। আরো কয়েকটা ফরজ আছে, কিন্তু মেন ফরজ ওইটা। তো আপনি যখন আরাফায় যাবেন, রাস্তায় একটা নহর পড়বে, নহর। সে নহরটা শুকিয়ে গেছে। এই নহরটা কে তৈরি করেছিল? বাগদাদ থেকে শুরু করে নিয়ে আর আরাফার ময়দান পর্যন্ত এই জুবাইদা হারুন রশিদের স্ত্রী তৈরি করিয়েছিল। নহর মানে খাল বলি আমরা। কেন বলে, তখনকার যুগের পানির খুব অসুবিধে, তো মানুষ যাতে খালের ধার ধরে ধরে সফর করে, আর যারা মুসাফির, যারা পান্থ, যারা পথিক, তাদের জন্য পানি খাওয়ার সুবিধে হয়, তাই অত লম্বা খাল উনি খনন করে দিয়েছিলেন। কত বড় সওয়াবের কাজ! যেখানে পানি নেই সেখানে পানির ব্যবস্থা করা কত বড় সওয়াবের কাজ। কত কোটি কোটি টাকা বর্তমান হিসেবে যদি আমরা করি লাগবে। বাগদাদ থেকে মানে আরব পর্যন্ত, মক্কা পর্যন্ত। জুবাইদার ইন্তেকাল হয়েছে। আচ্ছা, জুবাইদার মধ্যে একটা গুণ ছিল, অনেক গুণ ছিল, তার মধ্যে একটা গুণ এটা ছিল, এই আল্লাহওয়ালাদেরকে খুব ভালোবাসত। যারা বুজুর্গ আল্লাহওয়ালারা তাদেরকে খুব ভালোবাসত। হারুনুর রশিদের যুগে একজন আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু তিনি ছিলেন পাগল টাইপের। তার নাম হলো বেহলুল মজজুব। আল্লাহর প্রেমে পাগল হয়ে থাকতেন। হারুনুর রশিদ সকালবেলা বেড়াতে যাচ্ছে, সঙ্গে জুবাইদা আছে, আর দাজলা নদীর পাশে বেহলুল বসে বসে আর ঘর আঁকছে। হারুন জিজ্ঞাসা করছে, বেহলুল কি করছো? বলে, আমি জান্নাত আঁকছি আর জান্নাত বিক্রি করব। হারুন হেসে চলে যাচ্ছে। জুবাইদা পাশে গিয়ে বলছে, তোমার জান্নাতের দাম কত? বলে 1 দিনার। বলে, এই নাও 1 দিনার নাও, আমাকে একটা জান্নাত দাও। 1 দিনার নিয়েছে আর হাওয়ায় লিখে দিয়েছে বালির উপরে, বলছে যাও তোমাকে একটা জান্নাত দিয়ে দিলাম। হারুন হেসে তো আড়গোড় খাচ্ছে। বলে, পাগলের কাছে গিয়ে জান্নাত কিনেছে। জান্নাত হয় বুঝি এটা? রাত্রে হারুন স্বপ্ন দেখছে, জুবাইদার জন্য সুন্দর অট্টালিকা, তার উপরে লেখা রয়েছে কসরুল্লি জুবাইদা। হারুন বলছে, এটা কার? বলে, জুবাইদার। বলে, কোথায় পেল? বলে, কেন রাত্রে গতকাল বেহলুলের কাছ থেকে যে কিনেছে সেইটা। বুঝতে পারছেন আমার কথা? সকালবেলা বেহলুলকে খোঁজ করিয়ে হারুন বলছে, তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, 1 কোটি টাকা দিচ্ছি, আমাকে একটা দাও। এখন বলছে, তুমি পুরো রাজত্ব দিলেও দেবো না, তুমি আমাকে বিশ্বাস করোনি। জি, তো জুবাইদার মধ্যে অনেকগুলো গুণ ছিল, আমি তার একটু বর্ণনা কেন করলাম, এবার আসল কথাটা বলছি।
জুবাইদার ইন্তেকাল হয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করছেন মাল্লাযী জিইতি বিহি ইয়া আমাতি, আমার বান্দি কি সঙ্গে নিয়ে এসেছো, কি আমল নিয়ে এসেছো, একবার আমার সামনে পেশ করো। মনে রাখবেন, আল্লাহ দাবিকে পছন্দ করেন না। আমি এই করেছি সেই করেছি, একদম জিরো হয়ে যাবেন। চাই আমি হই, চাই আপনি হন, চাই আমরা হই। আল্লাহ সব সময় নিঃস্বতাকে দেখতে চান। আল্লাহ আমার কিচ্ছু নেই, আল্লাহ কিছু করতে পারিনি, তুমি দয়া করে কবুল করে না, দয়া করে মাফ করো। দাবি করলেই ফেলে দেবে। জুবাইদা এত বড় বড় কাজ করেছেন, কিন্তু সেই বান্দি বলছে আল্লাহ আমার কাছে কিছুই নেই তোমার কাছে পেশ করার মতো। মা বোনেরা শুনি, আমরা সবাই শুনি। আমি একটা কথা আপনাদেরকে বলেছি, কোন হাদিস শরীফের মধ্যে এসেছে লা তাহকিরান্না মারুফা, কোন ছোট নেকিকে ছোট মনে করো না। ছোট্ট হলেও একটা মানুষ পিপাসার্ত, তাকে এসে পানির দরকার, আপনি এক গ্লাস পানি দিয়েছেন, এটা ছোট না। জুবাইদাকে আল্লাহ জিজ্ঞাসা করছেন মাল্লাযী জিইতি বিহি ইয়া আমাতি, আমার বান্দি নিজের জীবনের আমলকে পেশ করো, কি নিয়ে এসেছো। আল্লাহ বলছেন আমার বান্দি নিজের জীবনে এমন কি আমল করেছিস যেটা আমার কাছে তুই পেশ করবি। জুবাইদা উত্তরে বলছে আমার কাছে কিছুই নেই মাওলা। আল্লাহ উত্তরে বলছেন একটা কারণে আমি তোকে মাফ করে দিচ্ছি। কারণটা কি? আশ্চর্য হবেন। কি বলছে? আল্লাহ বলছেন যে একদিন তুই খানা খাচ্ছিলিস, তোর হাতের লোকমা ছিল, লোকমা খাদ্য ছিল, আর এদিকে মসজিদে আজান শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেই আজান শুরু হয়েছে তোর মাথায় কাপড় ছিল না, তুই তাড়াতাড়ি করে লোকমাটাকে রেখে নিজের মাথায় কাপড়টাকে টেনে নিয়েছিস। আমার বান্দি, আমার নামের সম্মান জানাতে গিয়ে নিজের খাদ্য রেখে দিয়ে তুই যে মাথায় কাপড়টা টেনে নিয়েছিস, এর কারণে আমি তোকে মাফ আর মাগফিরাত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ এটা কোনো ব্যাপার আমরা মনে করি, এই জিনিসটা কোনো ব্যাপার, কিন্তু দেখেন আল্লাহ পাক এইটাই পছন্দ করেছেন। আমার বান্দি তুই আমার নামের সম্মান জানিয়েছিস, যা আমি তোকে মাফ করে দিলাম, তুই জান্নাতে যা।